মেও মাও করে বিড়াল। এটা বিড়াল মরার সময় মা ওর মার কথাই কইছে, বিড়ালরা মা কুকুররা মা কয় মৃত্যুর সময়, কয় না? রাজবাড়ী সদর উপজেলার উরাকান্দা এলাকায় অভাবনীয় ভালোবাসার গল্প রচনা করে চলেছেন এক ভারসাম্যহীন নারী মিনু খাতুন। 50 ঊর্ধ্ব এই নারীকে এলাকার মানুষ চেনে এক বিশেষ নামে, তা হল বিড়ালের মা। উরাকান্দা বাজারে ঘুরে বেড়ানো 18টি বিড়ালই যেন তার সন্তানের মতো। তিনি যেভাবে তাদের দেখাশোনা করেন তাতে মায়ের মমতা আর দায়িত্ববোধের অপূর্ব প্রকাশ দেখা যায়। প্রতিদিন সকাল হলেই থালায় সাজিয়ে দেন মাছ ভাত। সরজমিনে ঘুরে দেখা যায় উরাকান্দা এলাকার মিনু খাতুনের সবখানে রয়েছে তার পোষ্য বিড়ালদের অবাধ বিচরণ। বিস্ময়কর হলেও সত্য, নাম ধরে ডাকলেই একে একে চলে আসে সবাই। কেউ কোলে উঠে বসে, কেউ বা আবার শাড়ির আঁচল ধরে টানতে থাকে আদরের জন্য। নদীর ধারে যায় প্রতিদিন কান্না করতো, মনে হচ্ছে তার আপন মানে সন্তানের মতন সে দেখে। ঠিক আছে, বাচ্চার মনে করো ওই প্রতিদিন নদীর পাড়ে যায় এইভাবেই অদরে কাঁদতো আর দুঃখ প্রকাশ করতো যে আরে আমার বেটা মারা গেল। মানুষের বাসায় বাসায় যায় একটা বিড়াল হারিয়ে গেলে তার মাথা ঠিক থাকে না। 2-4-50টা বিড়াল সবসময় তার থাকে এবং মানুষের বাড়ি অনুষ্ঠান হলেই এই বিড়ালের জন্য অনেক কিছু খাবার নিয়ে সংগ্রহ করে নিয়ে এসে খাওয়ায় এবং নিজেও এই বিড়ালের সাথেই থাকে। সে বিড়াল ছাড়া কিছু বোঝে না। একটা বিড়াল যদি হারিয়ে যায় সেদিন সে ঘুমাবি না, বিড়াল বাসায় বাসায় মানুষের খুঁজে বেড়াবি। যদি অসুস্থ হয় এই বিড়ালের চিকিৎসাও করে। সে বিড়ালের মাথা নামাই পড়ছি, সে নিজে না খেয়ে সবসময় বিড়াল খায়, কি খাবে না খাবে সেটা নিয়ে চিন্তিত থাকে। তাদের সাথে লুকোচুরি খেলায় মেতে ওঠেন মিনু খাতুন। আবার কখনো বিড়ালগুলোর মাঝে ঝগড়া মারামারি হলে তিনি হয়ে ওঠেন বিচারক। বিড়ালদের মাঝেও তার গ্রহণযোগ্যতা যে কতটা তা বোঝা যায় তাদের আচরণেই। ওরা এটা খাওয়ার কাছে আসে কত দুঃখ গেলে, তাই না? খাওয়ার জন্য মানুষের হৃদয় নিয়ে বাসে, যে বা খাওয়াবি জানটা বাসে বড় সুন্নত কথা, তাই না? খাওয়ার হৃদয়ের জন্য মহব্বত করে কাছে আসে, বুঝেন না? আর যদি না খাওয়া মরে যায় তাহলে কি এক জায়গায় যায় এটা সারি দিচ্ছি ওই করা থাকে, তোমাকে ওই করা থাক। আর নদীর বাড়ি সেটা যে না খাওয়া মরতেছি, কিরা খাবে দিতেছি, আমি তো তোরা সাথে নিয়ে যেতেছি। কে ভাত খায় না? ভাত খায় মাছ দিয়ে, কাঁচা মাছ খায়। কাঁচা মাছ আমি সবাই খায় না, খালি ওই যে ডেফাটা খাইতেছে। আমার দুঃখ এটা, আমি পাগলের সাজ থাকুক, আমার ভালো ভালো কাপড় ঘরে বাক্স করা, আমি ভালো একটা কাপড় পরবো, মুখছে না তেল নুন মরিচ পিস হলদি শুকনা মরিচ সাবান হুইল পাউডার সবই কি কোমর করে রাখা যায়? বস্তা বিজিনের 50 খান চুরি করছি, টাহা নিয়ে যাই চুরি করে, তাহলে আমার এই মাজায় আমার কষ্ট হইতেছে না এইগুলো টানতি। তা আমার কাপড় চোপড় থাকতে আমি থাকবো ভালো হলে, এইগুলো আমি এক জায়গায় থুই দেবো সুন্দর করে, ঘরেতে চুরি করে নিয়ে যায়। তাহলে এই বদমাইশ তাহলে তার শেষ করবি না, তো শেষ করবি যা দেরি করে। আমার এটাই তো বড় কথা। অত্যাচার আমি একটু চোখ বুঝলি একটু চালান দিয়ে সব নিয়ে যাই, খুঁজে সব নিয়ে যায় চালানটা। মানসিক ভারসাম্যহীনতা কিন্তু ভালোবাসায় কোনো ঘাটতি নেই। মিনু খাতুন মানসিকভাবে ভারসাম্যহীন হলেও তার হৃদয়ের প্রশস্ততা ও ভালোবাসার গভীরতা যে কোনো সুস্থ সবল মানুষকেও হার মানায়। নিজের জীবনযাত্রা কতটা কষ্টকর তা নিয়ে ভাবার সময় নেই তার। পৃথিবী জুড়ে শুধু তার বিড়ালের দল। স্থানীয়রা জানান, প্রথম দিকে কেউ কেউ বিরক্ত হলেও এখন সবাই এই পাগলির প্রতি সহানুভূতিশীল। বর্তমান সমাজে যেখানে পশুদের প্রতি সহানুভূতি অনেক সময় বিলুপ্ত প্রায়, সেখানে মিনু খাতুনের মতো একজন বিড়ালের মা আমাদের মনে করিয়ে দেন ভালোবাসা কখনো সীমাবদ্ধ নয়, না বয়সে, না মানসিক অবস্থায়, না জীবের প্রকারভেদে। এই বাস্তব গল্প শুধু একটি পাগলির নয়, এটি ভালোবাসার, দায়িত্ববোধের এবং মানবিকতার গল্প। সমাজের নানা স্তরে এই ধরনের মানবিক দৃষ্টান্তগুলো আমাদের বিবেককে জাগ্রত করে, শিখিয়ে দেয় মানুষ হওয়া কেবলই গঠনগত নয়, তা হৃদয়ের ব্যাপার। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।